আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ঠান্ডার মধ্যে আপনাদের জন্য নিয়ে এলাম পাওয়ার পয়েন্টের একটি প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয় সেটা টিউটোরিয়াল। যারা যারা এনএসডি এর অধীনে আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 অ্যাসেসমেন্টে বসতে যাচ্ছেন, হোপফুলি তাদের জন্য খুবই একটি উপকারী টিউটোরিয়াল এটা। তো চলুন দেখা যাক স্পেসিফিকেশন শিট। স্পেসিফিকেশন শিটে কি কি দেয়া আছে আমরা একটু দেখে নেই। Create and save a presentation file, the name, your name, my presentation. তাহলে আমাদেরকে সর্বপ্রথমে একটি পাওয়ার পয়েন্ট থেকে প্রেজেন্টেশন ফাইল ওপেন করতে হবে এবং সেটার নাম, নিজের নাম থাকতে হবে এবং মাই প্রেজেন্টেশন এখানে লিখতে হবে। 2 নম্বর স্লাইডে বলেছেন রাইট ইউর ফুল নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার অন দ্য ফার্স্ট স্লাইড। ফার্স্ট স্লাইডে আমাদেরকে আমাদের নাম আর রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, যেটার ফন্ট সাইজ হবে এরিয়াল অ্যান্ড সাইজ হবে 26। সব হেডিং এর জন্য ফন্ট সাইজ হবে 26 অ্যান্ড বডি সাইজ হবে 21। আচ্ছা, অল টাইটেল শুড বি বোল্ড, টাইটেল গুলো বোল্ড করতে হবে। আচ্ছা, আমরা এই কাজগুলো করি, তারপরে আবার বাকিটা দেখব। সর্বপ্রথম আমরা নিউয়ে গিয়ে এখান থেকে পাওয়ার পয়েন্টের একটি ফাইল ওপেন করে নিলাম। এখানে এখন আমাদেরকে বলা হয়েছিল যে নাম লিখতে, তো আমরা চলুন নিজেদের নামটা লিখি। নিজেদের নাম, তারপরে মাই প্রেজেন্টেশন লিখতে বলেছিল, ফাইল নেম, তাই না? তাহলে আমরা এখন লিখব মাই প্রেজেন্টেশন। আচ্ছা, আমাদের এই কাজটি শেষ। এখন আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদের ফার্স্ট স্লাইডের নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বলেছিল। আমরা এগুলা ডিলিট করে দিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এরপরে ইনসার্টে যাই, ইনসার্ট থেকে একটি টেক্সট বক্স নিয়ে নিব। তো এখানে জাস্ট আমাদের নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বলেছিল, তাহলে আমরা আমাদের ফুল নেম লিখতে বলেছিল, ফুল নামটা লিখে দেই। ফুল নাম অ্যান্ড বলেছিল রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনারা আপনাদের অ্যাসেসমেন্টের দিনে যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা সবাই দিয়ে নেবেন। তাহলে আমাদের এখানে বলেছিল টাইটেল গুলো 26 বলেছিল, তাহলে আমরা 26 দিয়ে নেই। আর বলেছিল যে বোল্ড করতে। আচ্ছা, এরপরে আসি, আমাদের বডি টেক্সট বলেছিল 21 রাখতে, তাহলে আমরা বডি টেক্সট 21 করে দিলাম। এরপরে আমাদের যে ফন্টের কথা বলা হয়েছিল এরিয়াল, তাহলে আমরা ফন্টটা এরিয়াল সিলেক্ট করে নিব। ব্যাস, আমাদের ফার্স্ট স্লাইডের কাজ শেষ। এখন আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাটে গিয়ে অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে নিব। অ্যালাইন টু সেন্টারে দিব, অ্যালাইন টু মিডল করে দিব। তাহলে আমাদের ফার্স্ট স্লাইডের কাজ শেষ। এখন আমরা সেকেন্ড স্লাইডে কি বলা হয়েছে, সেকেন্ড স্লাইডের কাজটা করব। দেখে নেই, আমাদের এখানে বলা হয়েছে ইনসার্ট কন্টেন্ট উইথ ক্যাপশন। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে সেকেন্ড স্লাইডে একটা কন্টেন্ট থাকবে আর ক্যাপশন দিতে হবে। তাহলে আমরা কাজটি করে ফেলি। আমরা আবারও ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কাজটি করব। ব্ল্যাঙ্ক স্লাইডে গিয়ে আমরা একটা কন্টেন্ট ইনসার্ট করব। আমরা চাইলে ফটো, স্ক্রিনশট বা যে কোনো কিছু একটা দিতে পারি। তাহলে আমি আমার আপাতত এই ফটোটাই আছে, তাই এটাই দিয়ে নিলাম। তাহলে এই ফটোটা দিয়ে নিলাম, এটার অ্যালাইনমেন্টটা আবার সেন্টারে করে নিলাম। দেন আমরা ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নিব আর এখানে লিখে দিব মাই কন্টেন্ট। আমাদেরকে বলা হয়েছে হেডিং এর ক্ষেত্রে আমাদের ফন্ট নিতে এরিয়াল, সাইজ হবে 26 অ্যান্ড বোল্ড। আমাদের কাজ শেষ। এটাকেও আমরা কি করব, অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে নিব, সেন্টার। তাহলে আমাদের সেকেন্ড স্লাইডের কাজটাও শেষ হয়ে গেল। চললেন, এবার দেখা যাক যে এর পরের কাজ কি আমাদের। এরপরে আমাদের কাজ হচ্ছে
ইকুয়েশন করতে বলছে আমাদেরকে, এরপরে এই ইকুয়েশনটা করতে বলছে। তাহলে আমরা এই ইকুয়েশনটা করে ফেলি, থার্ড স্লাইডের কাজ। তাহলে থার্ড স্লাইডে যাই, থার্ড স্লাইডে গিয়ে আমরা নিউ স্লাইডে নিব। এরপরে ইনসার্টে গিয়ে ইকুয়েশন, ইকুয়েশনে ক্লিক করলে আমাদের সামনে এই যে এই ইন্টারফেস পাওয়া যাবে। এখান থেকে দেখা যাক, এটাই দেয়া আছে, একটু মিলিয়ে নেই। জি, এটাই দেয়া আছে, আমরা হুবহু পেয়ে গেছি। জাস্ট এখানে আমাদের ইকুয়াল দিয়ে একটা দেয়া আছে, আমাদের কাজ শেষ। তাহলে এটারও আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। এটারও আমরা অ্যালাইনমেন্টটা অ্যালাইন টু সেন্টার, অ্যালাইন টু মিডল করে দিব। আর ফন্ট সাইজ আমরা হোমে গিয়ে ফন্ট সাইজ 21 করে দিব। জাস্ট আমাদের কাজ শেষ, আমাদের থার্ড স্লাইডের কাজও শেষ হয়ে গেল। এবার আমরা আবারও ব্ল্যাঙ্ক স্লাইড নিব। এরপরে দেখি কি বলেছে। এরপরে আমাদের ফোর্থ স্লাইডে বলেছে ইনফোগ্রাফিক, ইনফোগ্রাফিক নিয়ে এইরকম একটা ডিজাইন করতে বলেছে। তাহলে চলেন আমরা, আমাদের আরেকটা কাজ বাকি, আমাদের থার্ড স্লাইডেও সেম ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে আমাদের ইকুয়েশন কথাটা লিখে দিতে হবে। ইকুয়েশন, তাহলে ইকুয়েশন কথাটা তো লিখলাম, বাট আমাদেরকে একটু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে ফন্ট দিতে হবে এরিয়াল, সাইজ দিতে হবে 26, আর হবে বোল্ড। তাহলে আমরা করলাম। এখন এটাকে আমরা কি করব, অ্যালাইনমেন্ট একটু ঠিক করে নিব, অ্যালাইন টু সেন্টার করে দিব। ফোর্থ স্লাইডে আমাদেরকে ইনফোগ্রাফিক নিয়ে কাজ করতে বলেছে। তাহলে আমরা ইনফোগ্রাফিক নিয়ে কাজটা করে ফেলি। ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা স্মার্ট আর্ট থেকে নিতে পারি। স্মার্ট আর্ট একটু খুঁজে দেখি যে সেম ডিজাইনটা এই যেটা, আমরা এটা নিয়ে নিলাম। বাট এখানে আমরা যদি স্পেসিফিকেশনটা লক্ষ্য করি, এখানে আমাদের 4টা দেয়া আছে, টাস্ক অ্যানালাইসিস, সিএস, সিবিসি, সিবিএলএম। তাহলে আমরা কাজটা করে ফেলি। তাহলে এখান থেকে আমরা কি করব, আরেকটা শেপ অ্যাড করে নিব। তাহলে এই যে আমরা ডিজাইনে থাকাকালীন অ্যাড শেপ থেকে একটা শেপ অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরে আমরা এখন লেখাগুলো লিখে ফেলি। তাহলে ফার্স্টে ছিল টাস্ক অ্যানালাইসিস, টাস্ক অ্যানালাইসিস। এরপরে ছিল সিএস, দেন এখানে ছিল সিবিসি, সিবিসি, দেন ছিল সিবিএলএম। আমাদের এই বডি টেক্সট গুলো কিন্তু হতে হবে 21। তাহলে এগুলোকে 21 করে দিই। এগুলোকে 21 করে দিলাম। আচ্ছা, আমি ফন্টগুলো চেঞ্জ করিনি, ফন্টগুলো এরিয়াল হবে। ফন্টগুলো চেঞ্জ করে তাহলে আমাদের কাজটি শেষ। তো এটাকেও আমরা কি করব, অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইন টু সেন্টার করে দেব। দেন আবার এগেইন আমরা ইনসার্ট থেকে টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিয়ে এখানে আমরা লিখব ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক, আচ্ছা ইনফোগ্রাফিক লিখলাম। এটাকে আবার আমরা এরিয়াল করে দিব, বোল্ড করে দিব, এন্ড ফন্ট সাইজ হবে 26।
ফন্ট সাইজ 26, ফরম্যাট থেকে অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইন টু সেন্টার করে দিলাম। তাহলে আমাদের 4th স্লাইডের কাজ শেষ। এরপরে নেক্সটে আমাদের কি কাজ আছে, আমরা নেক্সটের কাজটা করব। চলুন স্পেসিফিকেশন শিটে একটু দেখে আসি আমাদের কি বলা আছে। ও এরপরে আমাদের একটা পাই চার্টের কাজ। তাহলে আমরা পাই চার্টের কাজটা করে ফেলি। আমরা এখন ইনসার্টে যাব, ইনসার্ট থেকে চার্টে যাব, চার্টে গিয়ে আমরা পাইয়ে গেলাম, পাইয়ে এই যে সেম ডিজাইন, এইটা আই থিঙ্ক এটা নিয়ে নিলাম। আমাদের সামনে একটা এক্সেল আসলো। এই এক্সেলে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে। তো ইনফরমেশন গুলো কি আমরা একটু দেখে নেই। 21, 22, 2021, 2022। আচ্ছা, এগুলো আগে করে ফেলি, তারপরে আবার দেখি। 2021, 2022, 2023, 2024। আচ্ছা, আমরা এখন দেখি যে মানগুলো কি দেয়া আছে। 58, 53, 58, 53, 10%। তাহলে আমরা কাজটা করি। 58, 58, then 23। আচ্ছা, আরেকবার একটু দেখে নেই। 23, দেন ছিল 10%, 9%। তাহলে এখন হবে 10%, এরপর 9%। আমাদের কাজ শেষ। আচ্ছা, এখন আর কিছু কাজ এখানে বাকি আছে, এগুলো আমরা একটু করে ফেলি। তাহলে আমাদের এই যে ডিজাইনে আসতে হবে, ডিজাইন থেকে অ্যাড চার্টে গেলাম, অ্যাড চার্টে গিয়ে এই যে ডেটা লেভেল আছে, ডেটা লেভেল কল আউট দিয়ে নিলাম। দেখেন এখন হয়েছে, পুরোপুরি মিলে গেছে আমাদের স্পেসিফিকেশন শিটের সাথে, একদম ঠিকঠাক ভাবে মিলে গেছে। আমাদের নেক্সটে কি বলছে, নেক্সটে বলছে লাস্ট স্লাইডে হবে থ্যাংক ইউ আর অ্যানিমেশন অ্যাড করতে বলছে। তাহলে আমরা কাজটা করে ফেলি। ও এখানে একটু আরেকটা কাজ আছে, এখানে এই যে সেলস যে কথাটা লেখা আছে এটাই হচ্ছে হেডিং। তাহলে এই হেডিং এর আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে হেডিং গুলো আমাদের 26 বলা হয়েছে, আর এরিয়াল, ফন্ট এরিয়াল, দেন বোল্ড। আচ্ছা, কাজ শেষ। এখন আমাদের লাস্ট স্লাইডে বলা হয়েছে যে থ্যাংক ইউ লিখতে আর একটা অ্যানিমেশন অ্যাড করতে। তাহলে আমরা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আমরা একটা টেক্সট বক্স নিয়ে নিলাম, এখানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ লিখলাম। এখন এই লেখাটাকে চলেন আমরা ফন্ট এরিয়াল করে দেই, ফন্ট সাইজ 26 করে দেই। আর বোল্ড করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা একেবারে কি করব, ফরম্যাটে গিয়ে অ্যালাইন টু সেন্টার, অ্যালাইন টু মিডল করে দিলাম। এখন এখানে আমাদেরকে একটা অ্যানিমেশন অ্যাড করতে বলছে, অ্যানিমেশনে গিয়ে আমরা আমাদের মন মতো একটা দিয়ে নিলেই হলো। এখানে যেহেতু কোনো অ্যানিমেশনের নাম উল্লেখ করে দেয়নি, তাহলে এই অ্যানিমেশনটা আমি অ্যাড করে দিলাম। আমাদের সব কাজ শেষ। এখন লাস্টে কি বলা আছে একটু দেখে নেই, শো ইউর প্রেজেন্টেশন ইন এ স্লাইড শো মোড। তাহলে আমরা যদি প্রেজেন্টেশনটাকে স্লাইড শো মোডে দিতে চাই, তাহলে আমাদের আহ, আমাদের কম্পিউটারে F5 F5 বাটন ক্লিক করলে আসবে, বাট আমাদেরকে কি করতে হবে, মাউস ক্লিক করে করে প্রেজেন্টেশনটা শো করতে হবে। এখন আমরা যদি চাই যে মাউস ক্লিক না করেই অটোমেটিক্যালি আমাদের প্রেজেন্টেশনটা শো হবে, তাহলে আরো কিছু কাজ আছে। আমাদেরকে ট্রানজিশনে গিয়ে, ঠিক আছে,
একটা ট্রানজিশন, এটা বলা নাই বাট তার বাইরে আমি বলছি, বললে আর কি খারাপ, এটা খারাপ হবে না। আপনারা যদি অ্যাসেসর যদি আপনাদেরকে এইভাবে করে যাচাই করে যে আপনারা মাউস ক্লিক ছাড়া অটোমেটিক্যালি কিভাবে স্লাইড গুলো শো করবেন, তখন আর কি আপনারা এই কাজটা করে দেখাতে পারেন। তাহলে এখানে মাউস ক্লিক থেকে আমাদের টিকটা তুলে দিতে হবে। দেন আমাদের এই যে আফটারে টিক দিয়ে এখানে আমাদের কি করতে হবে, একটু টাইমটা সেট করে দিতে হবে যে কত সেকেন্ড পর পর হবে। আমি 2 সেকেন্ড দিয়ে নিলাম, আপনারা চাইলে 3 বা দিতে পারেন, 3 সেকেন্ড দিতে পারেন, 4 সেকেন্ড দিতে পারেন, যে 4 সেকেন্ড 2 সেকেন্ড পর পর আপনাদের স্লাইড গুলো শো হবে। এখানে ডিউরেশন দেয়া আছে কতক্ষণ, তো ডিউরেশনটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখন আবার দিয়ে দিব অ্যাপ্লাই টু অল, অ্যাপ্লাই টু অল দিয়ে দিলাম। এখন দেখেন এই যে স্টার দেখতে পাচ্ছি আমরা, স্লাইড গুলোর পাশে স্টার চিহ্ন উঠে আছে, তার মানে সবগুলোতে আপনার ট্রানজিশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমাদের পালা হচ্ছে দেখার যে কাজ করতেছে কিনা। তাহলে কিবোর্ড থেকে আমরা কি করব, কিবোর্ড থেকে আমরা F5 F5 বাটন চাপলেই সুন্দর করে এই যে আমাদের 2 সেকেন্ড পর পর স্লাইড গুলো শো হচ্ছে। থ্যাংক ইউ।